শুধু ব্যাট হাতে রানটাই করেন না, সতীর তাদের ভরসাও বটে। ব্যাট হাতে রান করেন, সঙ্গে ক্রিজে থাকা ব্যাটসম্যানকে পরামর্শ দিতে থাকেন, সাহস যোগাতে থাকেন। আর ফিল্ডিংয়ে তিনি এখনও সেরা, আর তিনি হলেন বিরাট কোহলি। ভারতীয় দলের অনেকেই বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়েছেন। আর এবার যশস্বী জয়সওয়াল একেবারে বলেই বসলেন যে 2027 সালের একদিনের বিশ্বকাপে আমি ওদের সঙ্গে খেলতে চাই। আইসিসির একদিনের ব্যাটারদের তালিকায় শীর্ষে এখন রোহিত শর্মা আর বিরাট কোহলি 2 নম্বরে। তাই তাদের দলে থাকা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে যশস্বী বললেন যে বিরাট ভাই, রোহিত ভাই থাকলে সারাক্ষণ খেলা নিয়েই আলোচনা হয়। ওদের অভিজ্ঞতার কথা সর্বদা শেয়ার করেন। ওরা যেসব ভুল করেছিলেন সেগুলো যাতে আমরা না করি, সেই শিক্ষা ওদের কাছ থেকে পাই। যশস্বী বলেন, ওই 2 ক্রিকেটার দলে থাকলে দলটা অনেক আত্মবিশ্বাসী লাগে, সাজঘরের পরিবেশটাই বদলে যায়। তিনি বলেন, ওরা পাশে থাকলে ভরসা পাই, ওরা পাশে না থাকলে ভয় লাগে, ওরা আমাদের অনুপ্রেরণা। যশস্বী বলেন, আমার সেঞ্চুরির দিন রোহিত ভাই আমাকে বলেন যে তুই চাপ নিস না, ধীরে ধীরে খেল, বরং আমি চাপ নিয়ে খেলছি। এমন কথা কজনই বা বলে। আর ওই দিন বিরাট ভাই বলেছিল যে ছোট ছোট লক্ষ্য নিয়ে খেল, দেখবি আমরাই ম্যাচ জেতাবো। সত্যি ওদের সাথে খেলা এক ভাগ্যের ব্যাপার। ভারতের টি-20 দলে যশস্বী এখন নিয়মিত সুযোগ পান না, তবে তিনি দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন। তিনি বলেন, আমার স্বপ্ন দেশের হয়ে টি-20 বিশ্বকাপ খেলা। এখন শুধু নিজের খেলার দিকেই লক্ষ্য রাখছি আর অপেক্ষা করছি সুযোগ পাওয়ার। শুধু বিশ্বকাপ জেতা নয়, সুযোগ আসলে তিনি ভারতীয় দলের অধিনায়কও হতে চান। এক কথায় বলতে গেলে যশস্বী জয়সওয়াল অনেক ভাগ্যবান যে তিনি রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির সাথে একসাথে মাঠে খেলতে পারছেন এবং নিজেকে তৈরি করে নিতে পারছেন। 2027 সালের বিশ্বকাপে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি তো থাকছেন, তা নিশ্চিত। কিন্তু যশস্বী জয়সওয়াল তার মনের ইচ্ছাটা পূরণ করতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই। অর্থাৎ যশস্বী জয়সওয়াল 2027 সালের বিশ্বকাপের দলে থাকবেন কিনা তা জানা নেই, সেটা সময়ের অপেক্ষা। আর যশস্বীকে ক্রিকেটার হিসেবে আপনার কেমন লাগে? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।